লোকসভা নির্বাচনের আগে কৌশলগতভাবে বাংলার আবেগ উস্কে দিতে আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। বৈঠকের পর উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বাংলা ভাষার ঐতিহ্যের কথা জানিয়ে সুপ্রাচীন এই ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি, যে চিঠিটা আপনাদের কাছে পৌঁছবে ডিটেলস আছে। আমরা রিসার্চ করেছি, গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস, প্রাচীন লিপি, ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে গত প্রায় 2.5 বছর ধরে, এই 2500 বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না, কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে। আমরা মোটা 4টে ভলিউম, সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি। আমরা অনেক পণ্ডিত এবং অফিসারদের মিলে টিম করে 4 খণ্ডের প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি এবং তার থেকে দেখা যাচ্ছে যে বাংলা ধ্রুপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছে। একই সঙ্গে এদিন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়েও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2 বার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে। ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। বোম্বাই থেকে মুম্বাই হয়েছে, ওড়িশা থেকে ওড়িশা হয়েছে, কর্ণাটক থেকে কানাডা বা যা বলে ওরা, কিন্তু আমাদের কেন হবে না? আমাদের কি অপরাধ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে গত 20 বছর ধরে কিছু কিছু ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেমন তামিল ভাষাকে 2000 সালে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেলুগু ও কন্নড় ভাষাকে 2008 সালে, মালায়ালামকে 2013 সালে এবং ওড়িয়াকে 2014 সালে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলা ভাষা কেন বঞ্চিতের তালিকায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে লোকসভা ভোটের প্রাক্কালে হঠাৎ করে বাংলা এবং বাংলা ভাষা নিয়ে মমতার এই আবেগের পিছনে ভোট রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্য এবং ভাষা নিয়ে মমতার এই আবেগ গত 5 বছরে কেন দেখা যায়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।